সামনেই আলোর উৎসব দীপাবলি, আর তাই কালিয়াগঞ্জ পুরসভার ব্যবস্থাপনায় বাজি বাজার বসবে পার্বতী সুন্দরী হাই স্কুল ময়দানে। কালিয়াগঞ্জে যে সকল লাইসেন্সপ্রাপ্ত বাজি বিক্রেতা আছে তাদের জন্য অস্থায়ী বাজি বাজারে প্যান্ডেলের স্টল নির্মাণ করে দিচ্ছে পুরসভা। এই বাজি বাজারে সরকার অনুমোদিত সমস্ত ধরনের পরিবেশ বান্ধব আতশবাজি ন্যায্য মূল্যে মিলবে। বিগত বছরগুলোতে শান্তি কলোনি শ্রীমতী নদীর পাশে বাজি বাজার বসতো, এবারে স্থান পরিবর্তন করে পার্বতী সুন্দরী ময়দানে খোলামেলা জায়গায় বাজি বাজার বসবে। পুরপ্রধান রামনিবাস সাহা বলেন, আলোর উৎসব দীপাবলিতে বাজি পোড়ানোর রেওয়াজ বহুকাল থেকেই চলে আসছে। নিষিদ্ধ শব্দবাজির ব্যবহার বন্ধ নিশ্চিত করা এবং সাধারণ মানুষ যাতে ন্যায্য মূল্যে পরিবেশ বান্ধব আতশবাজি কিনতে পারে তার জন্যই পুরসভার উদ্যোগে এই বাজি বাজার বসানো হচ্ছে। কালিয়াগঞ্জের লাইসেন্সপ্রাপ্ত বাজি বিক্রেতারা সকলেই এই বাজি বাজারে দোকান দেবে। এই বাজি বাজারের বাইরে যদি কেউ আতশবাজির দোকান বসায় তাহলে পুলিশ আইন মেনে পদক্ষেপ করবে। প্রথমে আমি কালিয়াগঞ্জের পৌরসভার পৌরপতি হিসাবে সমস্ত কালিয়াগঞ্জের সুনাগরিকদের আমি দীপাবলির শুভেচ্ছা ও বড়দের প্রণাম জানাই। বাজি বাজার প্রত্যেকবারই আমাদের একটা সরকারের তরফ থেকে একটা নির্দেশ থাকে, একটা নির্দিষ্ট জায়গাতে যাতে বাজি বাজারটা তৈরি হয়, যাতে শহরে কোনো রকম দুর্ঘটনা হলে আমরা যাকে এড়াতে পারি এবং দ্রুত ব্যবস্থা নিতে পারি। তার জন্য আমরা একটা গ্রিন বাজি বাজার একটা আমরা তৈরি করি। সেটা প্রত্যেকবার দেখবেন আপনি শ্রীমতী নদীর পাড়েই করতাম, কিন্তু এইবার শ্রীমতী নদীর ধারে আমাদের একটা গ্রিন স্পেসের কাজ তৈরি চলছে। তাই আমরা পার্বতী সুন্দরী উচ্চ বিদ্যালয়ের মাঠের মধ্যে আমরা বাজি বাজার তৈরি করছি। কালিয়াগঞ্জের সমস্ত সাধারণ মানুষের কাছে অনুরোধ, নির্দিষ্ট জায়গার মতো নির্দিষ্ট বাজি যেটা আমাদের নির্দিষ্ট করা হয়েছে সে বাজি যাতে এই দীপাবলিতে সাধারণ মানুষ যাতে ব্যবহার করে। কবে উদ্বোধন করা হবে এবং কতগুলো স্টল থাকছে ওখানে? কালকেই আমরা উদ্বোধন করব। আর আপাতত 6টা আমরা পারমিশন পেয়েছি, আরও পারমিশন যদি চলে আসে আজকে তো আমরা স্টল তৈরি করে দেব। ব্যুরো রিপোর্ট, উত্তর বাংলা সংবাদ।